ঘাটালের সাংসদ দেবের সামনেই তৃণমূলের দুই গোষ্ঠীর হাতাহাতি। রক্তাক্ত তৃণমূল কর্মী সমর্থক। ঘাটালের শিশুমেলা নিয়ে ঝামেলার অভিযোগ উঠে এসেছে। এই ঘটনায় কড়া ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালে অরবিন্দ স্টেডিয়ামে ধুমধুমার পরিস্থিতি। সাংসদ দেবের সামনেই হাতাহাতিতে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী। বিবাদমান দুপক্ষের সঙ্গে নাম জড়ালো প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই ও সাংসদ প্রতিনিধি রামাপদ মান্নার গোষ্ঠী। এই যাবৎকালের মধ্যে ঘাটালে যদি অরাজনৈতিক কোনো ব্যক্তি রাজনীতিতে মাথা কামিয়ে যদি গোলমাল করে থাকে, সেটা হচ্ছে রামপদ মান্না। তিনি অফিস বানিয়ে দলকে ব্যবহার করে তিনি নিজের একটা টিম খাড়া করে তিনি আজকের ঘটনাটার মূল নায়ক, এবং সেটা হচ্ছে হাবিবুর রহমান রাজা, যিনি নিজেকে রাজা বলে মনে করেন। ঘাটাল উৎসব ও শিশুমেলা আয়োজনের জন্য রবিবার বৈঠকে ডাক দেন সাংসদ দেব। সেই উপলক্ষে স্টেডিয়ামে জমায়েত হন তৃণমূল কর্মী সমর্থকরা। সাংসদ স্টেডিয়ামে পৌঁছতে সম্পূর্ণ ছবিটা পাল্টে যায়। তৃণমূলের দুই গোষ্ঠী একে অপরের দিকে মারমুখী হয়ে তেড়ে যান। রক্তাক্ত হন তৃণমূল কর্মী সমর্থক। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র্যাফ। ডেফিনেটলি একটা মিস আপ হয়েছে, বাট সেটা আমরা রেকটিফাই করব। কোথায় ভুল হয়েছে, কেন হলো, প্রশাসনে কি ভুল ছিল। আজকে যদি 5,000 লোক জমায়েত সকাল থেকে যদি ছিল, তো প্রশাসন সেটা টেক কেয়ার করতে পারতো। প্রশাসনকে আমরা এখানে আসার পর জানতে পারলাম কি এইটা সকাল থেকে চলছে, ভিতরে লাঠি রাখা ছিল, তো প্রশাসন সেটা কেন টেক কেয়ার করেনি, সেটা আমার মনে হয় সেটা প্রশাসন জবাব দেবে। জেলা রাজনীতিতে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই ও সাংসদ দেবের সম্পর্ক সর্বজনবিদিত। গত লোকসভা ভোটে সাংসদ পদপ্রার্থী হিসেবে লড়তে চাননি দেব। রাজ্য রাজনীতিতে কানাঘুষো ছিল শঙ্কর দলুইয়ের কারণেই দেব ভোটে লড়তে অপরাগ। দেবকে রাজি করাতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দেবকে দলের সম্পদ বলে উল্লেখ করে কালীঘাটের বৈঠকে দেবের বিরোধী গোষ্ঠীকে চাপে ফেলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে লোকসভা নির্বাচনে দেবের ভোটে লড়ার বিষয়টিও স্পষ্ট হয়ে যায়। শনিবার সদ্য বেরিয়েছে রাজ্যে 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল, আর তাতে 100 পেয়েছে তৃণমূল। আর ঠিক তার পরের দিনই এমন ঘটনা। এই ঘটনায় তড়িঘড়ি ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী। দল থেকে সাসপেন্ড করা হলো শঙ্কর দলুইকে, পরিবর্তে মানুষ ভূঁইয়াকে আনা হলো জেলার দায়িত্বে। পুরো জিনিসটা মিটে গিয়ে ঘোষণা করবেন দেব, সেই পরিস্থিতিতে তিনি গিয়েছিলেন। সঙ্গে শঙ্কর দোলাই ছিলেন, আশিস উদয় ছিলেন, দিলীপ মাঝি ছিলেন, সবাই। কোনো ঝামেলা নেই। এই নিয়ে দল রিপোর্ট সংগ্রহ করছে এবং শীর্ষ স্তরে জানাবে। দরকার হলে দলীয় ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে। আর পুলিশ প্রশাসনকে বলা হয়েছে এই ব্যাপারে আপনারা হস্তক্ষেপ করুন। যদিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ করেছেন বিরোধীরা। এই আপনাদের আবেগের মেলাকে নিয়ে তৃণমূল রাজনীতি করছে, লড়াই করছে, খুন করছে, তার কারণ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার জন্য। বিরোধীরা যাই বলুক না কেন, তৃণমূল যে অন্যায় বরদাস্ত করে না, গোটা ঘটনার মধ্যে দিয়েই সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।